কেমন আছো? ফোর্থ সেমিস্টারে সোশিওলজি বিভাগের ছাত্রছাত্রীরা, তোমাদের 2 মার্কসের সাজেশনস নিয়ে চলে এসেছি। মাত্র কটা প্রশ্ন থাম্বনেলে লিখে দিয়েছি। তোমরা বারবার কমেন্ট করছো, কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। আজকে তোমাদের সোশিওলজি যে 2 নম্বরের কোশ্চেন্সগুলো নিয়ে এসে দিলাম, এইগুলো করলেই তোমাদের হয়ে যাচ্ছে। সব কটা কমন আসবে এটা বলতে পারবো না, কিন্তু এখান থেকে তোমরা মোটামুটি এতটাই কমন পাবে যে তোমরা তোমাদের রিটেন এক্সামে নাম্বার এখান থেকে অনেকটা বাড়িয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই প্রশ্ন মান 2 এর সোশিওলজির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো। দেখো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা, পরিষ্কার করে কোশ্চেন্স তোমাদের কিন্তু বোল্ড আকারে ইয়েলো কালারে হাইলাইট করে দিয়েছি, যাতে তোমাদের কোশ্চেন্স এবং অ্যান্সার বানাতে অর্থাৎ উত্তরগুলোকে আলাদা করতে সুবিধা হয়। প্রথম কোশ্চেন্স টোটেম ব্যাধ কী, 2 নম্বর কোশ্চেন্স ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য কী, 3 নম্বর দুর্খেম এর মতে যৌথ চেতনাবোধ এর অর্থ কী, 4 নম্বর দেখতে পাচ্ছ অ্যানোমি কী, তারপরে ভার্সটাইন কী মানে হচ্ছে ভার্সটাইন, তারপর হচ্ছে সিমেল এর মতে দেখো সোসিয়েশন এর অর্থ কী, তারপরে প্যারেটো এর মতে দেখতেই পাচ্ছ তোমাদের প্যারেটো এর মতে ডেরিভেটিভস এর অর্থ কী, তারপরে ওয়েবার এর মতে সামাজিক ক্রিয়া কী, ওয়েবার এর মতে আধুনিক সংগঠনের আদর্শ ধরন কী, তারপরে সিমেল এর মতে ফর্ম কী, দুর্খেম উল্লেখিত 2 ধরনের সংহতি কী কী, তারপরে হচ্ছে প্রোফেইন কী, তারপরে প্যারেটো এর মতে স্ট্রিগাল করা, তারপরে প্যারেটো এর মতে নন লজিক্যাল ক্রিয়া কী, যৌথ বিবেক কী, পার্থিব বলতে দুর্খেম কী বুঝিয়েছেন, দুর্খেম এর গ্রন্থ দুটির নাম লেখো, ডায়াড ও ট্রায়াড এর পার্থক্য কী, যুক্তিবাদী উদ্দেশ্য সাধক ক্রিয়া কী, আর কর্তৃত্বের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন, ম্যাক্স ওয়েবার এর মতে সমাজতত্ত্বের কেন্দ্রবিন্দু কী হওয়া উচিত, সামাজিকতার সংস্পর্শে অবশেষে বলতে ভিলফ্রেড প্যারেটো কী বুঝিয়েছেন, প্যারেটোর মতে অশাসক এলিট কারা, প্যারেটোর ধারণাকৃত ডেরিভেটিভস বলতে কী বোঝো, আর দমনমূলক আইন কী, এবং সব থেকে শেষ প্রশ্ন হচ্ছে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও। ব্যাস, এই করা প্রশ্ন তোমরা যদি করে নিতে পারছো, তাহলে তোমরা সোশিওলজি 2 মার্কসের কোশ্চেন্সগুলো সব কমন না পেলেও এতটাই তোমরা কমন পাবে যে তোমরা এখান থেকে অনেকটা নাম্বার তোমাদের রিটেন এক্সামে বাড়িয়ে নিতে পারছো। চলো বেশি আর কথা বলছি না, মাত্র 26টা কোশ্চেন্স করতে বেশিক্ষণ লাগবে না, কোশ্চেন্স বানাতে একটু সময় লাগলো, কিন্তু এই কটা কোশ্চেন্স করলেই তোমাদের আশা করছি 2 নম্বরে যে প্রশ্ন আছে তার পুরোপুরি চিন্তা শেষ। চলো ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা তোমাদের ভালো হোক।